প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ প্রথম সেমেস্টার বাংলা মাইনরের রসময়ী রসিকতা এই গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রসময়ী রসিকতা গল্প অবলম্বনে রসময়ীর চরিত্র বিশ্লেষণ করো। রবীন্দ্রোত্তর বাংলা ছোট গল্পের ধারায় প্রভাত কুমার মুখোপাধ্যায় একটি উজ্জ্বলতম নাম। তার হাস্যরসাত্মক ছোট গল্প রসময়ীর রসিকতায় জীবনের একটি সুগভীর সত্য নিহিত আছে। এই গল্পে আপাতত হাসির অন্তরালে অশ্রু আধিক্য বিরাজমান, যা সহজেই আমাদের হৃদয়কে স্পর্শ করে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রসময়ী এবং তাকে ঘিরেই এই ছোট গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। রসময়ী রসিকতা গল্পের কেন্দ্রীয় চরিত্র রসময়ী। আলোচ্য গল্পে রসময়ী এক মুখরা নারী। বাক্যবাণে স্বামীকে সে নাস্তানুবাদ করে ফেলে। 18 বছরের বিবাহিত জীবনে সে স্বামীকে কোনো সন্তান উপহার দিতে পারেনি। স্বামীর প্রতি তার একটা টান আছে। এজন্যই সে স্বামী দ্বিতীয় বিবাহ করার মনস্থ করলে তা ভেঙে দেওয়ার চেষ্টা করে। প্রত্যেকবার ঝগড়া করে সে বাপের বাড়িতে যেত। কিছুদিন পর তার স্বামী ক্ষেত্রমোহন গিয়ে তাকে নিয়ে আসত। কিন্তু একবার অনেক দিন অতিক্রান্ত হয়ে গেলেও ক্ষেত্রমোহন তাকে আনতে না গেলে সে চিন্তিত হয়ে পড়ে। সমস্ত ব্যাপারে সে রুদ্রমূর্তি ধারণ করত। সতীন নিয়ে সংসার করতে কোনো মেয়ে চায় না, রসময়ীও তা চায়নি। তাদের দাম্পত্য জীবনে অন্য একজন এসে ভাগ বসাবে এটা মেনে নেওয়া রসময়ীর পক্ষে সম্ভব ছিল না। স্বামীর ওপর সেরকম প্রভাব না থাকায় বিয়ে আটকাতে সে নিজেই দিদি বিনোদিনীকে সঙ্গে নিয়ে আসরে অবতীর্ণ হয়েছে। এই আচরণের মাধ্যমে আমরা রসময়ীর জেদ, বুদ্ধিমত্তা এবং নারীসুলভ স্বাভাবিক মানসিকতার পরিচয় লাভ করি। হরিশবাবুর গৃহে উপস্থিত হয়ে বিনোদিনী কথাবার্তা চালাচ্ছিলেন, কিন্তু হরিশবাবুর স্ত্রী দুটি বিশেষণ রসময়ী প্রসঙ্গে উল্লেখ করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তাকে পরিত্যক্তা এবং পরে দজ্জাল বলায় রসময়ী অত্যন্ত ক্ষিপ্ত হয়। বারান্দার কোণে পড়ে থাকা ঝাঁটা তুলে সে গৃহিণীকে মারতে শুরু করে এবং বলে, আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্নপাত্র জুটল না? আলোচ্য উক্তি এবং তার আচরণ তার ক্রোধ এবং প্রতিহিংসা পরায়ণতার দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকে। রসময়ী ক্রুদ্ধ ছিল ঠিকই, কিন্তু সে দিকবিদিক জ্ঞানশূন্য হয়নি। সে বুদ্ধিমত্তা সহকারে লোকজন আনার আগেই দিদির সঙ্গে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে চালককে পারঘাটায় যাবার নির্দেশ দিয়েছে। তাই তার পলায়ন করার মধ্যে বুদ্ধিমত্তার স্বাক্ষর মেলে। রসময়ী রাগী, কলহপরায়ণা হলেও তার চরিত্রে বন্ধনহীন দাম্পত্য জীবনের একটি বিয়োগান্ত দিক প্রস্ফুটিত। সন্তানহীন দাম্পত্য জীবনের মরুভূমিতে সন্তানরূপে মরীচিকার সন্ধান লাভে ব্যর্থ হওয়ায় স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক নতুন পথে বাঁক দেয়নি। রসময়ীর উৎকেন্দ্রিক চরিত্রে নাস্তিক গহ্বরে পতিত হয়ে দিকভ্রষ্টা হয়েছে। গল্পের শেষে বর্ণিত ঘটনা রসময়ী নামটিকে সার্থক করে তুলেছে। তার এই বুদ্ধি মনে হয় আর কোনো মেয়ের মাথায় আসা সম্ভব ছিল না। নিজে মরে যাবে এই কথা ভেবে কত শঙ্কা ও দুঃখ থেকে সে এই চিঠি লিখেছে। স্বামীর সামনে সে যতই রুদ্রমূর্তি ধারণ করুক, স্বামীর প্রতি ভালোবাসা ছিল বলে সে এইভাবে চিঠি লিখে গেছে। রসিকতার জন্য হোক বা প্রেমের প্রগাঢ়তার বহিঃপ্রকাশ হোক, রসময়ীর চিঠিগুলি ক্ষেত্রমোহনের প্রতি রসময়ীর ভালোবাসার নিদর্শন। যদিও চিঠিগুলোর মধ্যে কড়া ভাষায় ক্ষেত্রমোহনকে শাসানো হয়েছে, সবশেষে বলা যায় রসময়ী চরিত্রটি বাংলা সাহিত্যে অনন্য।